2024 সালের আদমশুমারির প্রতিবেদন বলছে বর্তমানে মিয়ানমারের জনসংখ্যা 5,13,00,000। নতুন আদমশুমারি অনুযায়ী এক দশক আগের তুলনায় দেশটিতে জনসংখ্যা কিছুটা কমেছে। যদিও জান্তা সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় 56% জনগোষ্ঠী গণনার আওতায় আসেনি বলে মিয়ানমার নাওয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে। আদমশুমারিতে এবার অন্তর্ভুক্ত করা হয়নি রোহিঙ্গা জনগোষ্ঠীকে। চলমান সংঘাত ও অস্থিরতার মধ্যেও মিয়ানমারের নির্বাচনের প্রস্তুতি চলছে। গত অক্টোবরে করা আদমশুমারি চলতি বছরের নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরিতে ব্যবহার করা হবে বলে জানিয়েছে জান্তা সরকার। বিরোধী দলগুলো অবশ্য এ নির্বাচনকে সাজানো নাটক বলে সমালোচনায় মেতে উঠেছে। যদিও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত জান্তা সরকারের প্রধান মিন অং লাইং নববর্ষের ভাষণে বলেছেন, তিনি সফলভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছেন, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চূড়ান্ত লক্ষ্য। গত মঙ্গলবার প্রকাশ করা আদমশুমারি প্রতিবেদনে দেখা গেছে, দেশের জনসংখ্যার মধ্যে মাত্র 44% তথ্য সংগ্রহ করতে পেরেছেন দায়িত্বে থাকা কর্মীরা। কারণ গণনার এ কার্যক্রম কেবল জান্তা সরকারের নিয়ন্ত্রিত অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। আদমশুমারির দায়িত্বে থাকা কর্মকর্তারা 58টি টাউনশিপে নির্ধারিত দায়িত্ব পালন করতে পারেননি। ওইসব এলাকা জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী সংঘাতপূর্ণ রাখাইন, কাচিন রাজ্য, সাগাইং অঞ্চল, শান রাজ্য, মান্দালয় অঞ্চল, চীন রাজ্য, কারেন্নি রাজ্য, মাগুয়ে অঞ্চল সহ দেশটির অনেক জনপদে আদমশুমারি তথ্য সংগ্রহ একেবারেই সম্ভব হয়নি। মিয়ানমার নাও এক প্রতিবেদনে জানায়, মূলত জান্তা সরকারের নিয়ন্ত্রিত সীমিত অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এমনকি সরকারের আঞ্চলিক সামরিক কমান্ডের কার্যালয় থাকা মান্দালয় অঞ্চলের নাতগি, সিঙ্গু ও থাবেইকিন শহরেও আদমশুমারির তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। আদমশুমারির প্রতিবেদনে দেখা গেছে, জান্তা সরকার সারা দেশের 330টি টাউনশিপের মধ্যে কেবল 145টিতে জনসংখ্যা গণনা করতে পেরেছে, যা মোট জনসংখ্যার 44%। গণনায় দেখা গেছে, জান্তা অঞ্চলের 145টি টাউনশিপের মধ্যেও 127টি তাদের আংশিক নিয়ন্ত্রণে। এর আগে 2014 সালে প্রেসিডেন্ট থেইন সেইনের সরকারের অধীনে পরিচালিত এক আদমশুমারিতে নিরাপত্তা ইস্যুর কারণে কাচিন, কারেন ও রাখাইন রাজ্যে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এতে আদমশুমারির আওতার বাইরে থেকে যায় বড় এক জনগোষ্ঠী। মিয়ানমারে 2021 সালের শুরু থেকে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সামরিক বাহিনী। তারা গণতন্ত্রীপন্থীদের বিক্ষোভ নিয়ে কঠোর অবস্থান নেয়। এতে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। সামরিক বাহিনী এখন বেশ কয়েকটি এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। এরই মধ্যে অনেকগুলো অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে জান্তা সরকার দেশ শাসন করতে হিমশিম খাচ্ছে। আদমশুমারির প্রতিবেদন অনুসারে 2024 সালে মিয়ানমারের জনসংখ্যা ছিল 5,13,00,000। এক দশক আগে 2014 সালের শুমারিতে এ সংখ্যা ছিল 5,15,00,000। দেশটির রোহিঙ্গা সংখ্যালঘুদের কোনো আদমশুমারিতেই অন্তর্ভুক্ত করা হয়নি। 12 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের 5,13,00,000 জনসংখ্যার মধ্যে আদমশুমারিতে সরাসরি তথ্য নেওয়া হয়েছে 3,22,00,000 জনের, এবং বাকি প্রায় 1,91,00,000 কাছে পৌঁছানো সম্ভব না হওয়ায় তাদের সংখ্যাটি আনুমানিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে তথ্য নেওয়া হয়েছে উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে। নিরাপত্তাজনিত কারণে অনেক অঞ্চলেই আদমশুমারি পরিচালনা করা সম্ভব হয়নি।